আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউবার ফলোয়ার, সাবস্ক্রাইবার, ক্লায়েন্টস, আমার যারা গুণগ্রাহী সবাই ভালো আছেন আশা করি। আমিও আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছি। তবে এখনো প্রবলেমটা রয়ে গেছে। অত বড় অপারেশন হয়েছে তো এখনো প্রবলেমটা রয়ে গেছে। আজকে ভাবছি একটু মনের কথা খুলে বলি। খারাপ ভালো সব রকমই। দেখুন, ঈশ্বরের আশীর্বাদে আমি আজ এই জায়গায় এসেছি এবং লড়ে যাচ্ছি। কারণ আমি উঠেছি একদম নীল থেকে, জিরো থেকে। আমার ফ্যামিলিতে কেউ লয়ার ছিলেন না, আমি ফার্স্ট লয়ার। তবে হ্যাঁ, ছিলেন বহু বছর আগে, বহু বছর আগে আমাদের ফ্যামিলির একজন ছিলেন আশুতোষ ধর, তার সঙ্গে স্বামী বিবেকানন্দের বাবা শ্রী বিশ্বনাথ দত্তের সলিসিটার ফার্ম ছিল, ধর অ্যান্ড দত্ত কোম্পানি। এটা আমাদের বাড়ির বা আমাদের পুরনো গৌরবোজ্জ্বল ইতিহাস। সেসব এখন তো নেই। তার বহুদিন পরে, মানে শতাব্দী পরে বলতে পারে, শতক পরে, যুগ বলতে পারেন, বললাম আমি অ্যাডভোকেট আমাদের বাড়ি থেকে। এবং আমি যে অফিসে ছিলাম, আমাদের বাবার মামাদের অফিস, কাকারা আমাকে খুব হেল্প করেছেন। খুব মানে হাতে ধরে না শেখালেও মানে যেভাবে গাইড করেছেন হাতে ধরে শেখানোর মতো। আমি খুব কৃতজ্ঞ ওনাদের প্রতি। ওনারা না থাকলে আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না। সবসময় কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আমার কলেজের কিছু প্রফেসররা ছিলেন, কলেজের শিক্ষক বা আমার কোর্টের সিনিয়র যারা ছিলেন, অনেক কিছু শেখা গেছে। শেখার মতো করে তাদের সঙ্গে মিশিয়েওছি, জেনেওছি এবং অনেক কিছু শেয়ার করতাম। সিনিয়র জুনিয়র রিলেশন কলেজ বলুন বা আমার কোর্টে বলুন বা আমি যাদের কাছে কাজ শিখেছি সবসময় ছিল, আছে, থাকবে। এর মধ্যে অনেকেই চলে গেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাই, যাদের কাছ থেকে আমি কাজ শিখেছি। তবে সবসময় একটা ফিল করেছি যে ঈশ্বর আছেন আমার পাশে। কষ্ট দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন, আবার মনের জোরও দিয়েছেন, উঠে দাঁড়িয়েছি। তবে কিছু কিছু খারাপ ব্যক্তিত্ব আছে, কিছু কিছু ক্লায়েন্ট যারা ধরুন শুনেছে আমার এরকম অবস্থা, তাদের মধ্যে আবার দু চারজন, কম সংখ্যক, তারা বলছেন যে আমাকে ডাইরেক্ট বলার সাহস নেই বা ইনডাইরেক্টলিও বলছেন, হ্যাঁ এই তো ছোটোখাটো অপারেশন, 2-3 দিনে বাড়ি চলে গেছে, তাহলে এখনো কোর্টে আসছে না কেন? আমি মরে যাচ্ছি, আমার কাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার ক্ষতি হয়ে যাচ্ছে। এতদিন তাদের কাজ করে এলাম, সেটা কোনো নেই, এখন অসুস্থ হয়ে বাড়িতে বসে মুখ চোখ ফ্রেশ দেখে তারা ভাবছে যে আমি একদম রেডি টু গো টু কোর্ট। কিন্তু এটা যে আমার যে কত বড় রিস্ক সেটা উনি বুঝতে পারছেন না। ওনারা যে একটা কিছু বিপদ হলে ওনাদের তো কিছু যায় আসবে না, অসুবিধাটা হবে আমার, এবং আমার যদি বড় অসুবিধা হয় আমার ফ্যামিলি বিপদ হয়ে যাবে, বা প্লাস আমার যারা ক্লায়েন্টস আছে তাদের বিপদ হয়ে যাবে। এরকম লোক আছে। আবার কিছু গুণীজনও আছেন, তারা এতটাই আমাদের ভালোবাসেন, তিনি ভালোবাসার দাবি নিয়ে বলছেন যে আপনার জুনিয়রকে দিয়ে করিয়ে দিন না কাজগুলো, নাহলে আমার ক্ষতি হয়ে যাবে। একজন বলছেন আপনি গিয়ে করুন, এই অবস্থা, ও ঠিক হয়ে গেছে, ডাক্তার ছেড়ে দিয়েছে, মানে আপনি ফিট। কিন্তু ওনাদের যখন হবে তখন ওনারা ফিট নন, কিন্তু আমাদের হলে তখন আমরা ফিট। মানে স্বার্থপর মানুষ কোথায় পৌঁছে গেছে, স্বার্থ। আর এক পক্ষ আছে ভালোবাসার দাবি নিয়ে বলছেন কাউকে দিয়ে একটু করিয়ে দিন না, আমার খুব আর্জেন্সি আছে। এইটাই তফাৎ, মানুষে মানুষে তফাৎ। আপনার কোনো জুনিয়র দিয়ে করিয়ে দিন, আপনি দায়িত্ব নিয়ে করিয়ে দিন, এটার কথা আর ওটার কথার মধ্যে কত তফাৎ। সেটাই বলছি যে নেগেটিভ থাকবেই, পজিটিভও থাকবে, সব কিছুই আছে লাইফে। আপনাদের প্রত্যেককেই বলি যে ভেঙে পড়বেন না সহজে। আপস অ্যান্ড ডাউনস লাইফে আছেই, সেটাকে নিয়ে লড়াই করে যেতে হবে, যুদ্ধ করে যেতে হবে। না যুদ্ধ করে থাকলে চলবে না, এটাই হচ্ছে আমাদের লাইফ। যুদ্ধ না করলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। ভালো থাকবেন। অনেকদিন ইচ্ছে হলো মনের কথা একটু শেয়ার করতে, করলাম। কেন জানি না আজকে ইচ্ছেটা হলো, ওই জন্যে করলাম। এত তো ভিডিও দেখেন, এটাও দেখুন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই।